আমাদের কুষ্টিয়ায় কিছু ভণ্ড অলি আছে, অলি বলা যায় না, ওরা অরিজিনালি ভণ্ড। নামাজ নেই, রোজা অবস্থায় গাঁজা খায়। তাহলে আল্লাহ তাআলা বলছে ওদের কোনো ক্ষতি নাই, ওদের কোনো অসুবিধা হবে না, ওদের কোনো চিন্তা নাই অলিদের। তাহলে গাঁজাখোরের পক্ষে তো আল্লাহ বলে নাই। আর গাঁজাখোর তো পীর হতে পারে না, আর পীর তো কোনোদিন গাঁজা খায় না। তাহলে ওরা অরিজিনালি খাঁটি পীর না ভণ্ড পীর? গাঁজা অবস্থায় রোজা অবস্থায় গাঁজা খাইছে। আমি কিরে রোজা নাই? বলে হ্যাঁ রোজা আছি তো। বলে গাঁজা খালি কেন? বলে সরিষার দানা পরিমাণ ভিতরে কিছু গেলে রোজা ভেঙে যাবে। আমি তো গাঁজা খাইছি ধুমা। ধর্ম আমাদের পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। এইবার আসুন, আমাদের কিতাবখানার নাম কি? আল কোরআন। আশেপাশে কোনো গোরস্থান আছে নাকি? গোরস্থানের ভিতরে খ্রিস্টানদের পাদরিকে ডাকেন, হিন্দুদের গোসাই ঠাকুরকে ডাকেন, বৌদ্ধদের গৌতম বুদ্ধর যারা আছে নেতা তাদেরকে ডাকেন। ওদের যত কিতাব আছে গোরস্থানে 1 মাস ধরে খতম পড়ুক, নাকি পাবে কয়টা? একটু জোরে কোন? একটাও না। 1 মাস ধরে যদি ওদের কিতাব খতম করে একটা নাকিও হবে না। আর আমাদের কোরআন গোরস্থানে ঢুকে যদি কয় আলিফ লাম মিম, কয়টা পড়িছি অক্ষর? 3টা। নেকি পাবে কয়টা? 3 10 চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। নেকি পাবে কয়টা? শুধু এখানেই শেষ না, যে পড়বে সেও 30টা নেকি পাবে। এর নাম কি? কোরআন। তাম পৃথিবীতে যত কিতাব আছে আমাদের কিতাব সব থেকে শ্রেষ্ঠ কিতাব। খুশি আছেন? 18 ঘন্টা জার্নি, যানজট, কত কিছু, হাজার হাজার গাড়ি পার হয়ে তারপরে পেলাম দক্ষিণ বাড়ন্তি গ্রাম। বয়স 78, 43 বছর ওয়াজের বয়স। এই বয়সে এত লং জার্নি করে এসে মাইক ধরাও তো কষ্টকর, ঠিক কিনা? তারপরেও 1 লক্ষ টাকা অগ্রিম নিয়েও বক্তা আসে না। এমনও বক্তা বাংলার জমিনে আছে কি নাই? আবার টাকা ফেরতও দেয় না, আছে না? তাহলে আমি বুড়া মানুষ যে আপনাদের সামনে আসলাম 18 ঘন্টা জার্নি করে, খুশি আছেন? খুশি তো 2 রকম, একটা মুখের একটা অন্তরের। কোনটা? অন্তরের খুশি। কথাটা কি 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কথা যদি হয় সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথাটা 1 নম্বর। আর যদি না গান তাহলে মনে করব কথা 3 নম্বর। না, 1 নম্বরই আছে। সামনের দিকে আগায় আসেন, লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও বলেন সাল্লাল্লাহু। ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, একেবারে বাংলাদেশে একটা বুড়া বক্তা দাওয়াত করেছেন, ভালো করে শোনেন। বলে কি শুনবেন? জাতি আমরা শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। কিতাব আমাদের শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ খান একটা কাঠ, এরকম একটা কাঠের উপরে রেখে আমরা পড়ি, এরকম একটা কাঠের উপরে রেখে আমরা পড়ি। কাঠটাকে আপনাদের এলাকায় কি কাঠ বলে? রিয়াল। রিয়াল কাঠ কি কোরআনের কোনো আয়াত, কোনো রুকু? কিছু না। রিয়াল কাঠটা যদি পড়ে থাকে, এমন কোন বাপের বেটা আসেন ওর পরে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন? কেন? কোরআন শরীফ রাখা হয়েছে,
কোরআন শরীফের টাচ খেয়ে রিয়াল কাট পর্যন্ত পবিত্র হয়ে গেছে, এর নাম হলো আল কোরআন। কিতাব আমাদের শ্রেষ্ঠ। এইবার যিনি কোরআন শরীফ খান আমাদেরকে নিয়ে এসে দিয়েছেন, কথাগুলো আল্লাহর কথা, কিন্তু যিনি নিয়ে এসে দিয়েছেন তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? সমস্ত নবীদের সর্দার নবী, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে দক্ষিণ বারাণসী যুব সমাজকে মেসেজ দিয়ে যায়, খবরদার, চোরকে ভয় নাই, আদর করলে চুরি নাও করতে পারে। ডাকাতকে ভয় নাই, ভালো করে খাওয়ায় দাওয়ায় দিলে ডাকাত হয়তো বা বিবেক করতে পারবে, যেভাবে আদর করলো ডাকাতি করা যায় না। কিন্তু একদল বক্তা বাংলার মাটিতে বের হয়েছে, এই যে মিডিয়া, ইউটিউবের ভিতরে একদল বক্তা দেখা যায়। এই বক্তারা শুরু করে দিয়েছে, মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, জিব্রাইল ফেরেশতা বলেছে মেসাক করে আইসো, ধরে বলে নাউজুবিল্লাহ। আর আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মুসলমানের আকীদা, মেশকসে বেহতের পসিনা, বলেন ঠিক কিনা? তোমাদেরকে সাবধান থাকতে হবে যুব সমাজ। এই ধরনের রোগ যেন বাড়ন্তি কেন এই মৌলভীবাজার জেলার ভিতরে না ঢুকে, সর্বনাশ হয়ে যাবে। এরা আসলে টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আমার মনে হয় নিচের মেশিনটা কাটা নাই। মুসলমান না, মুসলমান হলে এ কথা বলতে পারে না, কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। কত বড় কথা। আর আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, আছে না? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি? আর ওরা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। তারপরে ডাইরেক্ট সহিহ হাদিস দেখাচ্ছে মুহাম্মদের মা বাপ দুজন জাহান্নামে যাবে, সহিহ হাদিস। মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা বলেন জিবরাইল, আমার হাবিবকে আরশে মুআল্লায় নিয়ে আসো, জান্নাতকে সাজাও আর জাহান্নাম বন্ধ করে দাও। যে নবীর আগমনে, যে নবীর মেরাজের আগমনে জাহান্নাম বন্ধ হয়ে যায়, জান্নাতকে সাজানো হয়। আর এই মোল্লা অন্য কোনো ওয়াজ পালো না, সে বলে ফেলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে। ও কি জাহান্নামের কন্ট্রাক্টর নিয়ে মাইক ধরেছে নাকি? ঠিক কিনা? যার জন্য বলি, ডাকাত বাড়িতে আসলে খেতে দিলে হয়তো বা বিবেক করবে, এই বাড়িতে ডাকাত করা যাবে না। চোর যদি বাড়িতে আসে আদর করলে হয়তো চুরি করবে না, কিন্তু এইসব মোল্লাদেরকে বিশ্বাস করলে বেঈমান হয়ে কবরে যেতে হবে। তারপরে আর এক মোল্লা বলতেছে এজিদের কোনো দোষ ছিল না। এজিদের দোষ ছিল না, তাহলে হুসাইনের দোষ। দক্ষিণ বারাণসীর যুব সমাজকে বলে দিই, বাবারা, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, ঈমান রাখাও তেমন কঠিন হবে। খুব সাবধানে আগায় যাও, তবে তোমাদের সাথে পারবে না, তার কারণ তোমাদের মাথার উপরে আছে ফুলতলি সাহেব কেবলার হাত। তারপরে বলে আরেকটা কথা, মারাত্মক কথা বলে, মোনাজাত করলে বউ তালাক হয়ে যায়। কত দেখি আমার বউ আর তুমি তালাক দাও, এটা পাইছো কোথায়? এসব ভণ্ডামি কথাবার্তা বাদ দিয়ে আসুন। আমাকে যে আয়াত দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ঠিকই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, মারহাবা বলেন, কোনো টেনশন নাই, বলেন মারহাবা। শুধু তাই নয়, আমার এই
62 থেকে 64 পর্যন্ত আয়াতটা কালকে একটু যাই দেখবেন কি বলতেছে। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ওরা জীবনে ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল ক্ষতিগ্রস্ত হয়েছে না গরু গোবিন্দ হয়েছে? তাহলে আল্লাহর কথা মিথ্যা হয় নাকি? আবার ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না। কোরআন শরীফের আয়াত কোনো রদবদল হবে না। জোরে বলুন ঠিক কিনা?